This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গদা, তলোয়ার, লাঠি, রামনবমীর মিছিল জুড়ে অস্ত্রের ঝনঝনানি যে ছবি আমরা গত কয়েক বছর ধরে রামনবমীর দিন দেখে চলেছি, এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না। বরং অস্ত্র মিছিলের পক্ষেই জোর গলায় সওয়াল বিজেপি নেতাদের। বীরভূমের সিউড়িতে খেলনা বন্দুক বাজেয়াপ্ত করতেও দেখা গেল পুলিশকে। আরও একবার সশস্ত্র রামনবমী দেখলো বাংলা। গদা, তলোয়ার, কাটারি, রামদা, এয়ারগান, লাঠি কিছুই বাদ থাকলো না। আসানসোলে রামনবমীর অনুষ্ঠানে ছিলেন অগ্নিমিত্রা পাল। তলোয়ার উঁচিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায় বিজেপি বিধায়ককে। পুরুলিয়ায় তলোয়ার হাতে রাস্তায় নামেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ভগবান শ্রীকৃষ্ণের হাতে কি আছে, মা দুর্গার হাতে কি আছে? আমরা প্রভু রামচন্দ্রের ভক্ত। প্রভু রামচন্দ্র যে আদর্শ দেখিয়েছেন সেই আদর্শ আমরা পালন করছি, অন্য কিছু নয়। ধর্ম রক্ষার জন্য অস্ত্র আমাদের হাতে। অস্ত্র মানুষ কেন তোলে? নিজেকে রক্ষা করতে, পরিবারকে রক্ষা করতে, সমাজকে রক্ষা করতে। আজকে এই সমাজকে আর এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে ভাইরা আমাদের হাতে, ভাই এবং বোনেরা তারা আমার হাতেই অস্ত্র তুলে দিয়েছে প্রতীকী হিসেবে। সকাল সকাল বাঁকুড়ায় গদা হাতে মিছিলে হাঁটেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। বাঁকুড়ার রাস্তাতেই লাঠি খেলা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। সৌমিত্র বলেন, পুরো মিশনের ছাত্র ছিলাম আমি, তো লাঠি খেলা আমার ছোট থেকে ছিল, কিন্তু দেখানোর প্রয়োজন মনে করিনি। আজকে একটু আমাদের সমস্ত সনাতনী যুবক হিসাবে লাঠি হচ্ছে আমাদের পুরানি যুগ থেকে আমাদের শুরু হয়েছে, আত্মরক্ষার স্বার্থে ব্যবহার হয়, সেই জন্য আমি দেখালাম লাঠি খেলাটা সবাই শিখুন। বীরভূমের সাঁইথিয়া, রামপুরহাট, ঝাড়গ্রামের জামবনি, শিলিগুড়ি, হাওড়া বহু জায়গাতেই অস্ত্র হাতে মিছিল হয়। তলোয়ার, টাঙ্গি, কাটারি হাতে মিছিল। জামবনিতে বাইক র্যালিও বেরোয়। দিলীপ ঘোষ থেকে সজল ঘোষ। বিজেপি নেতারা অস্ত্রের পক্ষেই সওয়াল করেছেন। ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন, তীর ধনুক নিয়ে বেরোতেন, তাহলে এত রাক্ষসকে মারলেন কি করে? এখন নতুন রাক্ষসরা অস্ত্র দেখলে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিনা কারণে অস্ত্রের ব্যবহার হবে না। ধর্মের আগে ধর্মকে রক্ষা করতে যে কোনো রকম অস্ত্র ধরতে আমরা প্রস্তুত আছি। যখন সমাজ আক্রান্ত, ধর্ম সংস্কৃতি মাতৃজাতি সুরক্ষিত নয়, তো তখন আমাদের যুবকদের শস্ত্র ধরার দরকার আছে। বীরভূমের সিউড়ির মিছিলে তলোয়ারের সঙ্গে ছিল এয়ারগান, খেলনা বন্দুকও। খবর পেয়ে মিছিলের ভিতরে ঢুকে খেলনা বন্দুক বাজেয়াপ্ত করে পুলিশ। আমরা অস্ত্রের পক্ষে নেই, কিন্তু ভারতীয় পরম্পরার পক্ষে, দুর্গা মায়ের পরম্পরার পক্ষে। এই অস্ত্র দিয়ে কাউকে আঘাত করার পক্ষপাতী আমরা নই, সমর্থনও করি না। যদি কেউ নিয়ে এসছে বাজেয়াপ্ত করার কি আছে, আমরা লক্ষ্য রেখেছি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাম নামে জোরদার রাজনীতি। বাংলা জুড়ে ছবি দেখে মনে হবে সামনেই যেন নির্বাচন। ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন নেতারা। এক এক জেলায় এক একজন বিজেপি নেতা। প্রায় সবার মুখেই রয়েছে হুঙ্কার। 26-এর ভোটে কি এর ডিভিডেন্ড পাবে গেরুয়া শিবির? বাংলা জুড়ে গেরুয়ার দাপট। ভোটের ফলে না হলেও রামনবমীর হাত ধরে গেরুয়াময় রাজ্য। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রামনবমী, তার আগে রাস্তায় নেবে সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহারই কি করলেন বিজেপি নেতারা? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারী সকালে ছিলেন নন্দীগ্রামে, বিকেলে কলকাতায়। খড়গপুর, তমলুকের মিছিলে হাঁটলেন দিলীপ ঘোষ। আসানসোলে অগ্নিমিত্রা পাল, হাওড়ায় ছিলেন সুকান্ত মজুমদার, সজল ঘোষ। নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর হুঙ্কার। মমতা ব্যানার্জির হিন্দু বিরোধী রাজনীতির বিরুদ্ধে হিন্দু লহর আজকে, হিন্দু ঝড়, হিন্দু ঝড়। শুভেন্দু ঝড়ের কথা বললেও চিমটি কাটতে ছাড়েননি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই কেলানি খাবি। ওভাবে হিন্দু ভোট হয় না। চড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে, এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তরপ্রদেশের মতো, সেটা আমরা করে দেখাবো। হুঙ্কার সুকান্ত মজুমদারের গলাতেও। গতবার যারা পাথর মেরেছিল, যারা বাধা দিয়েছিল,
এবার তাদের বুকের উপরে হেঁটে আমরা রামনবমী করেছি, প্রতিবার আমরা করব, তাদের বুকের উপরে রামনবমী করব। যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের উচিত ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা বিজেপি জানে, আমরা হিন্দু সমাজ জানি। রামনবমীর দিন ইঙ্গিতপূর্ণ দিলীপ ঘোষ। 10 বছর ধরে প্রায় পশ্চিমবাংলায় রামনবমীর বিস্তার হচ্ছে, প্রত্যেকবার বাড়ছে। আগামীবার ইলেকশনের আগেও রামনবমী আছে। রামনবমী তার মতো চলতে থাকবে, রাজনীতি চলতে থাকবে, ধীরে ধীরে রাজনীতিটা রামময় হয়ে যাবে। সুকান্তর মুখেও রাম রাজ্য। ভারতীয় জনতা পার্টি রাম রাজ্য প্রতিষ্ঠা বিশ্বাস করে, যে রাম রাজ্যের কথা মহাত্মা গান্ধী বলে গেছে, কেউ আটকাতে পারবে না। 26-এ রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। সুকান্তকে কুণালের খোঁচা। ওরা হচ্ছে একটা জনবিচ্ছিন্ন ধর্ম নিয়ে শুধু ভুলভাল কথা বলে ভেসে থাকতে চায় বাংলার মানুষ। আর হিন্দু মানেই তো বিজেপি নয়, রামনবমী মানেই বিজেপি নয়। লাঠি খেলার ফাঁকে ভোটের প্রচার সেরে রেখেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুধু একটাই বলবো, সনাতনী ধর্মের জন্য যারা কাজ করবে, ভারতীয় জনতা পার্টি সনাতনী ধর্মের জন্য কাজ করে, সনাতনী ধর্মের রক্ষার্থে যারা কাজ করবে তাদেরকে ভোট দিন, 2026-এ পাল্টান। 26-এর ভোটের ঠিক মুখেই রামনবমী, উত্তাপ আরও বাড়বে নিঃসন্দেহে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বঙ্গের এবারের অভিনব রামনবমী ভেঙে দিল দলীয় রাজনীতির ভেদাভেদ। রামের নামেই পথে নামল শাসক বিরোধী দুই শিবির। ভারত জুড়ে রাম রথ চালানো আডবাণীর দল যে রামনবমীর মিছিলে সামিল হবে সেটা তো স্বাভাবিক, কিন্তু বাস্তবে দেখা গেল যে জয় বাংলা মা মাটি মানুষের স্লোগান তোলা তৃণমূলও সামিল হলো রাম আরাধনায়। বাংলার বাতাসেও যেন গেরুয়ার ছোঁয়া। রামনবমীর অগুন্তি শোভাযাত্রায় রাজ্য জুড়ে উড়ল গেরুয়া পতাকা। ধর্মের টানে মানুষের উৎসবেই চলে এলো রাজনীতির সমীকরণ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ রামনবমীর বিভিন্ন শোভাযাত্রায় স্পটলাইট কেড়ে নিলেন রাজনৈতিক দলের নেতারাও। রাজ্যে জয় শ্রীরাম স্লোগান তোলা বিজেপি তো বটেই, রামনবমী উদযাপনে মাঠে নেমেছিল শাসক দলের নেতা নেত্রীরাও। বিজেপির রাম রাজনীতি রুখতেই যে তৃণমূল পথে নেমেছে তা শুরুতেই স্পষ্ট করে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদের পুজো নিয়ে রাজনীতি করতে হবে, ঝামেলা করতে হবে, ঝঞ্ঝাট করতে হবে, বেশি আস্ফালন করতে হবে। ভগবান কারো আকার সম্পত্তি নয়, আর কেউ বলতে পারে না আমার শুধু একার। মা কখনো একার কারো হয় রে পাগলা, মা তো সবার। বাবা কখনো একার কারো হয় রে পাগলা, বাবা তো সবার। রামনবমীর মিছিলে অস্ত্র নেওয়া নিয়ে বিজেপিকে নিশানা করেন শ্রীরামপুরের সাংসদ। অস্ত্র নিয়ে মিছিল করছে বিভিন্ন জায়গায়, অন্যায় করছে, অবৈধ কাজ করছে। কোর্ট তো বলেই দিয়েছে কোনো ধাতুর বস্তু নিয়ে মিছিল করতে পারে না। তৃণমূল সাংসদ অস্ত্র নিয়ে আদালতের নির্দেশ মনে করিয়ে দিয়েছেন। তার কিছুক্ষণ পরেই কিন্তু অন্য ছবি এসেছে বীরভূম থেকে। রামনবমীর উৎসবে ত্রিশূল উপহার হাতে দেখা গেছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। তৃণমূলের আরেক সংখ্যালঘু নেতা বিধায়ক শওকত মোল্লাকেও দেখা গেছে ভাঙড়ে রামনবমীর মিছিল করতে। নিজের হাতে রেঁধেছেন পুজোর ভোগও। ধর্মীয় বিভাজন তৈরির অভিযোগে সরাসরি কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারীকে। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিচ্ছেন, তখন এই বাংলার শকুনি হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকের গোটা বাংলার সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মধ্যে আজকে বিভাজন তৈরি করতে চাইছে। শকুনি মামার স্বপ্ন সফল হবে না, বাংলার সম্প্রীতি অটুট থাকবে। তৃণমূলের নেতারাও যে এবারে রাম ভজনায় মেতেছেন তা স্পষ্ট, তবে সবাই পথে নেমে নয়, অনেকেই পুজোর সামিল হয়েছেন একান্তে। আজকের এই পুজোর মধ্যে কোনো প্রদর্শনের বিষয় নেই, আপনারা চলে এসছেন এটা আলাদা বিষয়, এখানে কোনো প্রদর্শন নয়। আমরাও পুজো করব, সবাই পুজো করব। প্রত্যেক বছরই তো করি, বাড়িতে আছে তো। আমি ধর্মে বিশ্বাস করি, আমার নিজের একটা ধর্ম আচরণ আছে। রামনবমী শোভাযাত্রা থেকে বিজেপির রাম রাজনীতিকে নিশানা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। উৎসব সবার, এটাই বেঙ্গল মডেল, এটাই বাংলা সংস্কৃতি। এখানে বিজেপি কোনোভাবে বিজেপির জায়গা নেই, বিজেপির জায়গা নেই, বিজেপির জায়গা নেই। 26-এর আগে রাজ্যে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রামনবমীকে বেছে নিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। পদ্ম শিবিরে সেই উদ্যোগে জল ঢালতেই রাম আরাধনার প্রতিযোগিতায় সামিল হয়েছে রাজ্যের শাসক দল। দুই দলের রাম ভজনার প্রতিযোগিতা ঘিরেই এবার রাজ্য সাক্ষী হল এক অভিনব রামনবমী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।